বন্ধুরা, আপনাদের কাছে একটা কথা শেয়ার না করে আর পারছি না। তো গতকাল আমি ওপারে আমার বোনের বাড়ি যাচ্ছিলাম। তো সেই সময় আমার এই পাড়ার এক কাকিমার সাথে আমার লঞ্চে দেখা হয়। তো কাকিমা আমাকে বলল, তুমি কোথায় যাচ্ছ? তো আমিও যথারীতি বললাম। তো কাকিমাকেও জিজ্ঞাসা করলাম, কাকিমাকে বললাম, তুমি কোথায় যাচ্ছ? তখন বলল যে আমি শান্তিপুর যাচ্ছি। তো আমি বললাম, কেন? তোমার তো দুটো ছেলে আছে, বৌমা আছে, তুমি মাঝে মাঝেই দেখি তুমি ব্যাগ কাঁধে করে চলে যাও। বলছে, কি করব আর বল, আমি এত টাকা পেনশন পাই, তবুও আমার ঘরে শান্তি নেই। এক বৌমা 4 তলায় থাকে লিফট ছাড়া, উঠতে পারি না, পায়ের সমস্যা। আর এক বৌমার কাছে থাকি, সেটাও লিফট আছে, কিন্তু তারা আমাকে অতটা পছন্দ করে না। আমার পয়সা থাকা সত্ত্বেও আমাকে পছন্দ করে না। তো আমি যে কিছু নাতি নিয়ে করব, সেটাও আমার খুব ভালো লাগে। ওদের নিয়ে থাকবো, ওদের নিয়ে ঘুরবো, ওদের নিয়ে বেড়াবো। আমার হাতে রান্নাও খাবে না, আমার সঙ্গে থাকবেও না, আর ওরা ওদের মতো রান্না করবে, ওদের মতো থাকবে। তো কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো। কারণ আমার তো কিছু করার নেই। আমার যদি সত্যি কোনো মানে থাকতো, সামর্থ্য থাকতো, আমিও হয়তো ওনাকে এনে রাখতাম। তো ওনাই দেখলাম আস্তে আস্তে আমার সাথে লঞ্চ পার হয়ে গল্প করতে করতে যাচ্ছে ওনার মামাতো বোনের বাড়িতে। তো সেইখানে তার দুটো বোন আছে, মামাতো বোন আছে, ওদের কাছেই বলল মাঝে মাঝে চলে যায়, গিয়ে থাকে, আবার সে চলে আসে, আবার সে হয়তো অন্য কোথাও চলে যায়। মাঝখানে একটা গল্প করলো যে আমি না বৃদ্ধাশ্রমে যাবার মানে সব জায়গায় দেখছি, কোথায় গেলে থাকা যায়। আমি কেন কাকিমা? বলো না, কি আর করবো বল, শেষ জীবনটা তার কাছে না থেকে একটু বৃদ্ধাশ্রমে গেলে থাকলে হয়তো সবার সাথে কথা বলে আমার মনটা ভালো লাগবে। তো আমাকে লাস্টে যখন লঞ্চ থেকে আমি ধরে ধরে নামিয়ে ওনাকে অটোতে করে নিয়ে গেলাম, তো ওনাকে দেখে এত কষ্ট লাগলো আমার, যে রাস্তাটা পার করে ওনাকে দিলাম, উনি চলে গেল। তো ওনার গল্পটা শুনলাম আর ভাবলাম যে শাশুড়িদের কি কষ্ট। তো তবুও শাশুড়িদের নামে কত নিন্দে, কত আলোচনা, কত কিছু চলছে। কিন্তু আমরা তবুও বলি যে সবাই একত্রে থাকো, সবাই একসাথে থাকাটার যে একটা আনন্দ, তার থেকে আর কিছু হয় না। আর এই অসহায় মানুষগুলোকে তো আপনারা ঠেলে বাইরে ফেলবেন না, একটুখানি আগলে রাখুন। কারণ ভবিষ্যতে, বৌমাদের উদ্দেশ্যেই বলছি, ভবিষ্যতে আপনারাও তো এই দিনটাই আপনাদের দেখতে হবে, আপনারাও তো মা হবেন, আপনারাও তো এই শাশুড়ির জায়গায় যাবেন। তো তখন আপনাদের যেন এই দিন আর দেখতে না হয়। তো এই অসহায় মানুষগুলো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আমারও খুব খারাপ লাগলো। আর আমি চাই এটা যাতে আর না হয় কারোর। আপনারা একটু চেষ্টা করুন এই অসহায় মানুষগুলো যেন রাস্তায় না ঘোরে। আমি যারা এরকম করছেন তাদের উদ্দেশ্য বলছি। অনেকেই আছে এই জিনিসটা করে না, সবাই করে না, অনেকেই আছে শাশুড়িকে মানে খুব ভালোভাবে রাখে। তো আমি সবার কথা বলছি না, যারা যারা করছেন তাদের উদ্দেশ্যেই বললাম। আমার খুব খারাপ লাগলো বলেই আমি একটুখানি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খুব ভালো লাগলো আমারও যে ওনার কষ্টটা দেখে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম।